ওয়ালাইকুম সবাইকে। হেলেন কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের রেসিপি হচ্ছে আলু মাছের ঝোল। আর এটা হচ্ছে আমি এখানে কাতলা মাছ দিয়ে আলু মাছের ঝোলটা করেছি। আপনারা চাইলে যে কোনো বড় মাছ দিয়েও হচ্ছে এই ঝোলটা করতে পারবেন। এটার জন্য হচ্ছে আমি প্রথমে আলুগুলোকে এভাবে পাতলা করে কেটে নিয়েছি। এখানে হচ্ছে আমি একটা বড় সাইজের আলুকে পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে হচ্ছে আলুটা নিজেদের পরিমাণ অনুযায়ী নিতে পারবেন, মানে কম বেশি করে নিতে পারবেন। আর আলুগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে একটু টমেটো দিব মাছে, আর মাছের সাথে টমেটোটা অনেক ভালো যায়। বিভিন্ন মাছের ঝোলের ক্ষেত্রে কিন্তু টমেটোর টেস্টটা অনেক বেশি ভালো আসে। তারপর হচ্ছে টমেটো আর আলুগুলোকে প্রথমে কেটে একপাশে রেখে দিব। তারপর হচ্ছে এখানে আমি মাছ নিয়েছি, আর এখানে হচ্ছে আমি 3 পিস যে মাছের মাঝখানের অংশ থাকে ওইগুলোই নিয়েছি। আর এগুলো নেওয়ার পর হচ্ছে প্রথমে ভালো করে লেবু দিয়ে ধুয়ে নিব। আর লেবু দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করব, কারণ হচ্ছে এভাবে করলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে ওটা চলে যায়। কেউ যদি হচ্ছে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে তাহলে তাদের যে মাছে একটা রান্না করার পর স্মেল থাকে, অনেক ক্ষেত্রে ওইটা হয় না। এখন এই পর্যায়ে লেবুর রস দিয়ে হচ্ছে মাছগুলো ভালো করে ধোয়ার পরে মাছটাকে এখন ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি এখানে 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ লবণ, দুটো উপকরণ দিয়ে হচ্ছে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। আর এই হলুদ ও লবণ প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে মিক্স করে নেব। আর লবণ আর হলুদগুলোকে প্রতিটি মাছের গায়ে ভালো করে মাখিয়ে দিব, যাতে হচ্ছে পরে মাছগুলো ভাজার সময় ভালো করে ভেজে চলে আসে। তারপর হচ্ছে একটা কড়াইতে আমি এখানে সাদা তেল ইউজ করব। তেল দেওয়ার পরে হচ্ছে তেল যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে হচ্ছে মাছের পিসগুলো দিয়ে দিব। আর মাছের পিসগুলো দেওয়ার পর সাথে সাথে কিন্তু মাছের পিসগুলো উল্টানো যাবে না, যার কারণে মাছের পিসগুলো ভেঙে যাবে। আমার মাছগুলো কিন্তু তাড়াতাড়ি উল্টোতে গিয়ে এইভাবেই ভেঙে গিয়েছে। তো আপনারা ভাজার টাইমে অবশ্যই খেয়াল রাখবেন যাতে হচ্ছে মাছগুলো ভেঙে না যায়। তারপর হচ্ছে আমি সেই তেলে দিয়ে দিব হচ্ছে আলুগুলো দিয়ে 1 মিনিট 2 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে ভালো করে ভেজে নিব, যার কারণে হচ্ছে আলু রান্নার করার পরও অনেক বেশি মজা হয়। আর আলুগুলো ভাজার এক পর্যায়ে হচ্ছে আমি এখানে অ্যাড করব হচ্ছে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আর এই হলুদ গুঁড়ো দিলে হচ্ছে আলুটা ভাজার পর একটা লালচে থাকে, যেটা দেখতে অনেক বেশি খুব সুন্দর হয়, আর এটা খেতেও কিন্তু ভালো লাগে। তারপর আলুগুলোকে ভাজার পর আমি তুলে নিব। এরপর হচ্ছে আলুগুলোকে কিন্তু লো মিডিয়াম আঁচে ফ্রাই করতে হবে, যাতে হচ্ছে আলুগুলো পুড়ে না যায়। এভাবে আলুগুলো যখন লালচে হয়ে যাবে তখন আমি একটা প্যানে দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। এখানে হচ্ছে আমি সরিষার তেল ইউজ করছি, কারণ আমাদের বাসায় হচ্ছে সরিষার তেল ইউজ করা হয়। আপনারা চাইলে হচ্ছে রেগুলার যে সয়াবিন তেল থাকে ওটাও দিতে পারেন। তারপর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। এখানে আমি প্রায় 1/2 কাপ পরিমাণের পেঁয়াজ ইউজ করছি। আর পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দিব সরিষা বাটা দিব। আর সরিষা বাটা দেওয়ার পর দিয়েছি হচ্ছে জিরা বাটা, যেগুলো দিয়ে আমি ভালো করে তেলের সাথে ভেজে নিব। আর এরপর দিয়ে দিব হচ্ছে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, তারপর পরিমাণ মতো লবণ, তারপর হচ্ছে 2 টেবিল চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়ো। আর এই উপকরণগুলো দেওয়ার পর এখান দিয়ে অ্যাড করব হচ্ছে আদা বাটা। আর এরপরে এগুলোকে ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো হচ্ছে ভালো করে কষে গেলে এখানে দিয়ে দিব হচ্ছে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে হচ্ছে ভালো করে মশলার সাথে আলুগুলো কষিয়ে তারপর দিয়ে দিব হচ্ছে ভাজা মাছগুলো। আর অবশ্যই ভাজা মাছগুলো দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়া যাবে না, কারণ হচ্ছে মাছগুলো আরও ভেঙে যেতে পারে। তারপর মাছগুলো একটু কষে গেলে এখানে দিয়ে দিব। তারপর অ্যাড করব হচ্ছে টমেটো অ্যাড করার পর হচ্ছে এখানে দিয়ে দিব আমি এরপর দিয়ে দিব হচ্ছে লাল কাঁচামরিচ, তারপর হচ্ছে দিব ধনিয়া পাতা। তারপর মিডিয়াম আঁচে হচ্ছে 5 মিনিট রান্না করবো। আর রান্না করার পর কিন্তু হয়ে যাবে মাছগুলো রেডি। আর এগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। আর এটা অনেক ইজিলি হচ্ছে বাসায় রান্না করা যায়, অনেক কম উপকরণ দিয়ে হচ্ছে এই মাছের ঝোলটা রান্না করা যায়। এটা আমি কাতলা মাছের ঝোলটা করছি। আপনারা চাইলে যে কোনো বড় মাছের কিন্তু এভাবে আলু দিয়ে হচ্ছে ঝোলটা করতে পারবেন। এখানে আমি সবজিতে শুধু আলু ইউজ করছি। আপনারা চাইলে হচ্ছে বেগুন এছাড়াও বিভিন্ন ধরনের সবজি দিয়েও কিন্তু এইভাবে মাছটা রান্না করতে পারেন। আর এভাবে ঝোল করে রান্না করলে হচ্ছে মাছটা খেতে অসম্ভব মজা হয়। তো আজকের ভিডিও এতটুকু। সবার ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন। কেউ যদি বাসায় ট্রাই করে থাকেন অবশ্যই বলবেন কীরকম হয়েছে খেতে। আমার এখানে কিন্তু আলুগুলো কিন্তু একদম নরম হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে। তো আপনারা অবশ্যই বলবেন কার কেমন হয়েছে। তো
তো আজকের ভিডিও এতটুকু, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।